কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন, তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে একদম সহজভাবে দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন বা কিছুদিনের জন্য বন্ধ রাখবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য, কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে। আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে এই 3 লাইন যেটা আমার একদম উপরে বাঁদিকে শো করছে, সেটা আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকেও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকে 3 লাইন থাকে, তাহলে আপনি একদম উপরে ডান দিকে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট সেন্টার। এর নিচে দেখুন লেখা আছে পাসওয়ার্ড, সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস, এরকম কিছু লেখা আছে। তো আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন আছে, কিন্তু প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্ট। এটা কিন্তু একদম নতুন অপশন, নতুনভাবে চলে এসছে। আগে কিন্তু এরকম ম্যানেজ অ্যাকাউন্ট লেখা ছিল না। ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে এই ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন, এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে। নামের একদম উপরে ডান দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ। এবার আপনাকে এই ম্যানেজের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন। এবার আপনাকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচে থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই আছে। এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার একদম নিচে দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে 7 ডেজ। এবার আপনাকে 7 ডেজের উপরে ক্লিক করতে হবে। এবার এখানে একদম নিচের দিকে ড্রো অ্যান্ড রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, এটা সিলেক্ট করুন। এবার ডানে ক্লিক করুন। এবার একদম নিচে কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউ ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশন আছে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। আপনি যদি এখানে ঠিক দেন, তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পরেও আপনি আপনার মেসেঞ্জার ইউজ করতে পারবেন। তো আমি এটা চাইছি না, তাই জন্য একদম নিচে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করছি। এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আবার রিঅ্যাক্টিভ করতে চাইবেন, আপনি লগ ইন করে নেবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে।